আশা করি খুব একটা ভুল করব না। যারা হোস্টেলে থাকো বা থেকেছো তাদের কাছে এই খাবারটি একটি অমূল্য সম্পদ। সত্যি, কিছুই যখন উপায় পাই না তখন এই আলু বা ডিম সেদ্ধ দিয়ে মাখিয়ে এক থালা ভাত খেয়ে নিতাম। সেই কথা মনে পড়ে যায়। সারাদিন ব্যস্ততার মাঝে যখন মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি আর নাইট ডিউটি করে ফিরতাম, বিশেষ করে ইভিনিং ডিউটি করে যখন ফিরতাম রাত 8টায়, তখন ভাবতাম কি খাবো। সেই একদিন ডিমের ঝোল বা সোয়াবিন, তো ডিম আর ভাল লাগতো না খেতে ঝোল। সবাই জানো হোস্টেলের খাবার কেমন হয়, খুব একটা খারাপও না খুব একটা ভালো না, বাড়ির মতো খাবার তো আর পাওয়া যায় না। তাই সেই নিজের ভাগের একটা ডিম আর কাকুদের কাছে খুব কাকুতি মিনতি করে একটা আলু সেদ্ধ নিয়ে যেতাম। সেই দুটো আলু সেদ্ধ আর ডিম একসঙ্গে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে পুরো ভাতটা খেয়ে নিতাম। খুব মনে পড়ে জানো সেই কথাগুলো। শুধু একা না, সবাই মিলে নিয়ে এসে একসঙ্গে মাখিয়ে সবাই মিলে শেয়ার করে খেতাম। সত্যি এই শেয়ারিংয়ের মাধ্যমে 3টি বছর কিভাবে কেটে গেল সত্যি জানতেই পারলাম না। কিন্তু প্রথম দিকে খুব কষ্ট পেয়েছিলাম। ভাবতাম কখন এখান থেকে বেরোবো, কখন এই জেলখানা থেকে বেরোবো। এত শিডিউল, এত চাপ, এত অ্যাসাইনমেন্ট, এত ডিউটির টাইম, এত ডিসিপ্লিন, সত্যি ভালো লাগতো না। কিন্তু যখন আসার দিন বা আসার আগের দিন, সত্যি বলছি এমন কেউ ছিল না যে আমরা হাউ হাউ করে কাঁদিনি। সবার চোখের কোণে জল এসেছিল ওই দিন। সত্যি খুব মনে পড়ে দিনগুলো। ভাবি যে আবার যদি একদিন ফিরে পেতাম, আবার যদি সবাইকে রিকোয়েস্ট করে, সিস্টারদের রিকোয়েস্ট করে একদিন থাকা যেত। আমি কোনোদিন স্কুল লাইফটাকে মিস করিনি। সবাই বলতো যে স্কুল লাইফটাকে খুব মিস করে, কিন্তু আমি কোনোদিনই মিস করিনি। কিন্তু এই হোস্টেল লাইফ যখন ছিলাম সবাই বলতো মিস করবি, সিস্টাররা বলতো। কিন্তু আমি ভাবতাম ধুর, কখন বেরোবো, কখন এখান থেকে বেরোবো, বাড়ি যাব, খাবো, মজা করব, মিস করবো না। আমি যেমন স্কুল লাইফটাকেও মিস করিনি, হোস্টেল লাইফটাকেও মিস করবো না। বিশ্বাস করো, মানে সত্যি হোস্টেল লাইফ কি জিনিস। একসঙ্গে থাকা, সকাল থেকে রাত পর্যন্ত 3টে বছর কাটানো, তারপর সত্যি ভীষণ মিস করি। আমার মুখে এখন আমি সবাইকে বলি খুব মিস করি সেই দিনগুলোকে। আবার যদি একদিন ফিরে পেতাম। সত্যি কতই না খুনসুটি, কতই না ঝগড়া, কতই না ঝামেলা। একে কেন বললো, ও ওকে কেন বললো, সে এটা ফেললো কেন। সত্যি আজ মনে পড়ে ভীষণভাবে। আজ হয়তো সবাই ভাববে যে আর একদিন যদি ফিরে পেতাম তাহলে কেউ কারো দোষ ধরতাম না, সবাই সবাইকে নিয়ে ভালোবাসতাম। এই খুনসুটি রাগারাগির মধ্যেও আমাদের অনেক মধুর স্মৃতি রয়েছে। জানো, কারো জন্মদিন এলে আমরা ঠিক 12টার আগে গেটের পিছনে দাঁড়িয়ে থাকতাম। ঠিক 12টা বাজলেই আমরা চেঁচিয়ে উঠতাম। চেঁচিয়ে ওঠার পরে পুরো হোস্টেলই জানতে পারতো যে হ্যাঁ কারো জন্মদিন। অনেক বকা খেয়েছি দিদিদের কাছে যে এত চিল্লাস না, চেঁচাচ্ছিস কেন। তাতে আমাদের বয়ে গেছে, আমরা ঠিক মজা করেছি। দিদিরাও যখন জন্মদিন করতো তখন আমরাও বুঝতে পারতাম যে দিদিদের মধ্যে কারো হয়তো জন্মদিন। দিদিরা যেমন ভুল করলে বকুনি দিত, ঠিক অনেক কিছু শিখিয়েও দিত। শুধু জন্মদিন কেন, যদি পরীক্ষা শেষ হতো সেই রাতটা আমরা পুরো গল্প করেই কাটিয়ে দিতাম। পরীক্ষা শেষ বলে মজায় আর ঘুম আসতো না। এছাড়াও পিকনিক, জানুয়ারির প্রথম দিকে পিকনিক আমেজ, সবাই পিকনিক করতো। আমরা আর কোথায় পিকনিক করব, ওই রুমে বসেই আমরা পিকনিক করতাম। কি না করতাম, সবই করতাম আমাদের নিজেদের মতো করে। সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয় যে আরেকবার যদি ফিরে পেতাম, আর একটা দিন যদি আমাদের দিত। সত্যি লাভ ইউ রে, খুব মিস করি তোদের।